হ্যালো ফ্রেন্ডস, আমার বাবা ক্রিকেট পছন্দ করেন না। ইংরেজি কি হবে? মাই ফাদার ডাজ নট লাইক ক্রিকেট। তুমি কি ব্যাডমিন্টন খেলো? ডু ইউ প্লে ব্যাডমিন্টন? তো দেখো, এই বাংলা কথাগুলো ইংরেজি যে সেন্টেন্সটা আমি করছি তার কিছু কিছু ওয়ার্ডগুলো হয়তো তোমাদের জানা আছে। যেমন দেখো, বলা আছে আমার বাবা ক্রিকেট পছন্দ করেন না। আমার বাবা ইংরেজি মাই ফাদার, তোমরা জানো। ক্রিকেট ইংরেজি ক্রিকেট, পছন্দ করা ইংরেজি লাইক, আর না ইংরেজি নো বা নট, তাই তো? তাহলে এখানে কিন্তু হুবহু বাংলাতে যে ওয়ার্ডগুলো আছে তার ইংরেজি ওয়ার্ডগুলো যদি বসিয়ে দিই তাহলে কেমন হবে? দেখো, আমার বাবা মাই ফাদার, ক্রিকেট ক্রিকেট, পছন্দ লাইক, না নো। তাহলে মাই ফাদার ক্রিকেট লাইক নো বললে ইংরেজি সেন্টেন্স হবে? হবে না তো। যেমনটি হবে না যদি এখানে বলে দিই না বাবা ক্রিকেট আমার পছন্দ করেন, তোর মানে দাঁড়াবে? দাঁড়াবে না। কেন? কারণ বাংলাতে শব্দগুলোকে এমনভাবে পাশাপাশি সাজাতে হয় যাতে একটা মনের ভাব প্রকাশ পায়। ঠিক তেমনি ইংরেজিতেও ইংলিশ ওয়ার্ডগুলোকে এমনভাবে পাশাপাশি সাজাতে হয় যাতে একটা ইংরেজি সেন্টেন্স তৈরি হয়, মনের ভাব প্রকাশ পায়। এইটাই শিখতে হবে, তাহলে তুমি যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে পরিণত করতে পারবে। তো কি নিয়ম সেটা আমরা জানি। প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখন সাবজেক্ট কাকে বলে জানতে হবে। এখানে যেমন দেখো বলেছে আমার বাবা, তো যার সম্বন্ধে বলা হয় বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। এখানে কে কাজ করে বা কার সম্বন্ধে বলা হয়েছে? আমার বাবার সম্বন্ধে। তাহলে প্রথমে কি দিতে হয়? মাই ফাদার, এটা হলো সাবজেক্ট। সাবজেক্টের পর কি দিতে হয়? ভার্ব। ভার্ব কাকে বলে? তাতে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা, হওয়া বোঝায় তাকে বলে ভার্ব। তো আমার বাবা কি করেন না, কি কাজ করেন বা করেন না? পছন্দ করেন না। পছন্দ করা ইংরেজি লাইক। যদি বলা থাকতো আমার বাবা ক্রিকেট পছন্দ করেন তাহলে কি হতো? মাই ফাদার লাইক। এবার ভার্বের পরে কি দিতে হবে? অবজেক্ট। কাকে বলে অবজেক্ট? না তো ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলেন তাকে বলে অবজেক্ট। বুঝতে পারা গেল? তো ভার্বটা প্রশ্ন করো, লাইক পছন্দ করেন, কি পছন্দ করেন? ক্রিকেট। তাহলে কি দিতাম লাইকের পরে? অবজেক্ট দিতাম ক্রিকেট। মাই ফাদার লাইক ক্রিকেট। ঠিক আছে, মাই ফাদার লাইকস ক্রিকেট হতো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইজ। কিন্তু এখন এখানে বলেছে যে করেন না। যখনই থাকবে না নেগেটিভ তখন কি করতে হবে? সাবজেক্ট আর ভার্বের মাঝখানে ডু নট বা ডাজ নট বসাতে হবে। যেমন আমি যাই, আই গো। আমি যাই না, আই ডু নট গো। এই ছোট্ট শব্দটা মনে রাখতে হবে। ঠিক আছে? তা আমার বাবা ক্রিকেট পছন্দ করেন না যখন বলবে তখন কি বলবে? মাই ফাদার লাইক যখন দিবে তার আগে দিবে ডাজ নট। মাই ফাদার ডাজ নট লাইক ক্রিকেট। সাবজেক্ট হলো এই ডাজটাকে বলছে অক্সিলারি ভার্ব আর নটটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? ঠিক তেমনি তুমি কি ব্যাডমিন্টন খেলো যখন বলবে তখন কি হবে? এখানে না বলা নাই, তার নো বা নট দেওয়ার দরকার নাই। এখানে জিজ্ঞেস করেছে তখন কি হবে? জিজ্ঞেস করা থাকলে ডু বা ডাজটা আগে চলে আসবে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তখন কি হবে? যদি বলতো তুমি ফুটবল খেলো তখন কি করতে? ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল বা ইউ প্লে ব্যাডমিন্টন। কিন্তু এখানে বলেছে তুমি কি ব্যাডমিন্টন খেলো, তখন কি করবে? ইউ এর আগে ডুটা বসিয়ে দিবে। ডু ইউ প্লে ব্যাডমিন্টন। ঠিক আছে? তো আমাদের লাস্ট পড়া ছিল 31 থেকে এই 35 পর্যন্ত। তো যারা করেছিলেন তারা মিলিয়ে নেবে। আমি একটা একটা করে দেখাবো, আঙুল দিয়ে দিয়ে আমি দেখাচ্ছি একটা একটা বইয়ে কীভাবে পড়েছি। যারা করেছিলেন তারা মিলিয়ে দেবে, যারা পড়েনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার করে দেবে। আমি বারবার বলি যে শুধু আমার ভিডিও দেখলেই হবে না, আমার ভিডিওটা দেখে বুঝতে হবে, বুঝে প্র্যাকটিস করতে হবে। 10 মিনিট আমার ভিডিও দেখতে লাগবে 10 মিনিট, আর করতে লাগবে আরও 10 মিনিট। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। প্র্যাকটিস না করলে আমি কোনোদিনই বলবো না যে শুধুমাত্র আমার ভিডিও দেখে তুমি ইংরেজি শিখতে পারবে। তো যারা আমার চ্যানেলকে নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি প্রত্যেকদিন আমি ডাফার ডেটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করাই, যাতে করে আপনারা খুব সহজেই আপনি এবং আপনার চ্যানেলের থেকে ইংলিশ শিখেন। তো চলুন আমি এখান থেকে করে করে দেখাচ্ছি আর তোমরা বুঝে নেবে। ওকে, থ্যাংক ইউ। চলো, যেমনটা বোঝালাম, আমার বাবা ক্রিকেট পছন্দ করেন না। কি লিখেছি? মাই ফাদার, এটা সাবজেক্ট। ডাজ নট, এটা অক্সিলারি ভার্ব, নটটা অ্যাডভার্ব। লাইক,
ক্রিকেট। বোঝা গেল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর সাবজেক্টের আর ভার্বের মাঝখানে অক্সিলারি ভার্ব ডাজ দিয়ে দেবো। আর যেহেতু না বলেছে সেজন্য নট দিয়ে দেবো। ডাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর নটটা অ্যাডভার্ব। তো এখানে যখন ইএস যোগ হয়েছে তখন এই ভার্বের সঙ্গে আর এস বা ইএস যোগ হবে না। ঠিক আছে? নটটা অ্যাডভার্ব কেন বলে দিই। যে ওয়ার্ড ভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে। নটটা কার সম্বন্ধে বলে? পছন্দ, এর সম্বন্ধে বলছে পছন্দ করেন না, এটা অ্যাডভার্ব। এটা ক্রিকেট অবজেক্ট। ঠিক তেমনি তুমি কি ব্যাডমিন্টন খেলো প্রশ্ন করেছে, সেজন্য এটা সাবজেক্ট। তো ইউ যদি বলা থাকতো তুমি ব্যাডমিন্টন খেলো, ইউ প্লে ব্যাডমিন্টন, কিন্তু জিজ্ঞেস করেছে সেজন্য সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে যাবে। ডু ইউ প্লে ব্যাডমিন্টন, দ্য কোশ্চেন মার্ক। তারপর দেখো বলেছে আমার মা মাছ খান না, না বলা আছে। তা আমার মা মাছ খান বললে কি হবে? অ্যাফার্মেটিভ যদি হ্যাঁ বাচ্চা থাকতো মাই মাদার ইটস ফিশ, কিন্তু বলেছে আমার মা মাছ খান না, না বলা আছে। তাহলে কি হবে? মাই মাদার ডাজ নট ইট। সাবজেক্ট আর ভার্বের মাঝখানে ডাজ নট বসে যাবে। এটা অক্সিলারি ভার্ব, এটা অ্যাডভার্ব। ডাজ নট ইট এটা ভার্ব। খায়, কি খায়? মাছ, ফিশ। না আগেই বলে দিলাম কি খায় না, মাছ খায় না, ফিশ। তাহলে মাই মাদার সাবজেক্ট, ডাজ নট অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, ইটটা আছে ভার্ব, আর ফিশ। ভার্বকে প্রশ্ন করো, খায় না, কি খায় না, মাছ খায় না, এটা অবজেক্ট। ক্লিয়ার? তেমনি দেখো এখানে বলেছে আমি কুকুর পছন্দ করি না, আগের মতনই। এখানে সাবজেক্ট মাই মাদার, এখানে সাবজেক্ট হবে আমি। আমি ইংরেজি কি? আই। দাও প্রথমে সাবজেক্ট আই দিলাম। এবার করি না, ডু নট। আই ডু নট, কি করি না? পছন্দ, লাইক। এটা ভার্ব, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যেমনটি বললাম একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে নট বসে যাবে। আই ডু নট লাইক। কি লাইক করি না? ডগ, অবজেক্ট। ভার্বকে প্রশ্ন করো, কি করি না? তো কি পছন্দ করি না? কুকুর পছন্দ করি না, হয়ে গেল। আই ডু নট লাইক ডগ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপর এখানে কি বলেছে? আমরা কি যুদ্ধ চাই জিজ্ঞেস করেছে। এখানে না বলা নাই, দরকার নেই। তো যখন এই কোশ্চেন মার্ক থাকবে কি হবে? ডুটা আগে চলে আসবে, যেমন এখানটা দিয়েছি। আমরা কি যুদ্ধ চাই? ডু উই, সাবজেক্ট হলো, অক্সিলারি ভার্ব দিয়েছি। এবার ভার্ব দাও। ভার্ব কি? এখানে চাওয়া, যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। এখানে চাওয়াটা হচ্ছে ভার্ব। ওয়ান্ট, চাওয়া ইংরেজি ওয়ান্ট। ডু উই ওয়ান্ট, চাই, কি চাই? ওয়ার, যুদ্ধ। যুদ্ধ ইংরেজি ওয়ার। ডু উই ওয়ান্ট ওয়ার। তো এইভাবে এই সেন্টেন্স গঠন করার নিয়মটা শিখতে হবে। এটা আমরা প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স করছি। প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স কাকে বলে এটা আমি আগেই বলে দিয়েছি, এই চ্যাপ্টারটা আগে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিও বার করে নিচের দিকে দেখে নেবে। তো যারা করেছিলে তারা ভিডিওটা মিলিয়ে নেবে, আমি বড় করে দেখাচ্ছি। এই পাঁচটা করে নেওয়ার পর, আর যারা করনি ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তারপর আমি আবার আরও 5টা দিচ্ছি এখান থেকে। আমরা ঝগড়া করি না, সে কি তোমার জন্য অপেক্ষা করে? ছেলেটি কোন ফল খায় না? একজন মা কি তার সন্তানকে ভালোবাসেন না? তোমার বন্ধু কি তোমাকে সাহায্য করে না? এতদূর পর্যন্ত করবে। যাদের কাছে বই আছে তাদের বলে দিই, এটা 62 পাতা, 36 থেকে 40। আর যাদের বই নেই তারা আমার এই ভিডিওটা থেকে দেখে খাতায় লিখেও প্র্যাকটিস করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখলেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ওকে, থ্যাংক ইউ।